শ্যামনগর আতপুর এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা দুষ্কৃতীদের। ভাটপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকার বাসিন্দা বিপ্লব ঘোষের বাড়িতে শনিবার রাতে বেশ কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি কর্মী বিপ্লব ঘোষ। তার বাড়ির সদস্যদেরকে অসভ্য ভাষায় গালাগাল দেওয়া হয় এবং বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুষ্কৃতীরা। গেট ভেঙে দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের মা চন্দনা ঘোষ বলেন, আমরা প্রচণ্ডভাবে আতঙ্কে রয়েছি। অপরদিকে হামলার ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নেই বলে দাবি করেন ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মাল্য। ঘটনায় কড়া নিন্দা করেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য। ছিলাম, তবে শুয়ে পড়ে বিছানা থেকে শুনতে পাচ্ছি বিপ্লব বিপ্লব বলে কেউ ডাকছে। আমি ভাবছি কে ডাকছে, খাট থেকে নেমে ছোট ছেলেকে বলুন শুনু, ছোট ছেলের নাম সন্টু, ডাকলাম, বলছি শুনু কে দাদাকে ডাকছে। ও বলছে কেউ ডাকেনি, তুমি শুয়ে পড়ো। আমি বললাম এ বাবা ওই যা কে ডাকছে। তারপরে দেখছি একটা গেটের একটা হঠাৎ আওয়াজ। বড় ছেলে বলছে মা গেটের একটা আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে ও বললো যে গেটের আওয়াজ হচ্ছে। তখন আবার গেটটা খুলে আমার নিচে ঘাটে দেখে বলছি, তখন আমি বুঝতে পারছি যে ওদের সঙ্গে কথা বলছি। আমি ঘরের ভেতরে, আমি বাইরে বেরোইনি। তারপরে বড় সেই ছোট ছেলেটা বলছে ও মা, আমি বলছি বেরোসনি বেরোসনি, ওরা কে আছে। তারপরে দেখছি সিঁড়ি থেকে, আমি ঘর থেকে দেখছি ওখান থেকে আলো নিয়ে একটা সিগারেট খেতে খেতে আলোটা নিয়ে, একটা ফোনের আলোটা নিয়ে ওপরে এসে গেটটা ঢুকে বলছে এই বিপ্লব বেরো বেরো। তখন ছোট ছেলেটা, আমি বেরিয়েছি, ছোট ছেলেটা বলছে তুমি চলে যাও। আমাকে গেটের সাইডে সরিয়ে দিয়ে ও কথা বলছিল। তারপরে আমি বললাম কি বাবু। তা ও খুব বাজে খুব খারাপ খারাপ কথা বলছিল। তখন আমি বললাম বাবু তুমি আমার ছেলের মতন এরকম করে না বাবু, আমার বড় ছেলে তো বাড়িতে নেই, এরকম করেন না, কি আছে বলো পাঠিয়ে দেবেন ওকে। আর তোর দাদা নেই তো কি আছে, তুই তো আছিস, তুই সকালবেলা বেরোবি, তবে তোকে কি করি দেখবো। বড় ছেলে ওই এখানে পার্টি ফাটি তো করে কি পছন্দ। আগে তো আমি তো ওইসব ব্যাপার বুঝিও না, পার্টি ফাটি কি করে না করে। আরে চাকরি বাকরি করে, মেটালে চাকরি করে। আবার আমি কি এসব বুঝি না, ওসব বোঝেও না। পার্টি করে জানি, অর্জুন সিং এ করে, ভালোবাসে সবাই ওকে। এবার আমি বুঝতে পারি না, ওসব পার্টি ফাটি সম্বন্ধে ছেলেরা বলতেও চায় না, আমি জিজ্ঞেসও করি না। টাইমে ছেলেরা বাড়ি আছে, টাইমে যায়, আর কি জিজ্ঞেস করবো। হ্যাঁ ওই হয়ে চড়াও হচ্ছে যে বিপ্লবকে ডাকো। আমি ভাবলাম হ্যাঁ খুব আতঙ্ক, মানে তোমার কাকুকে তো আমি ডাকিনি। কাকু তো সুগার রুগী, 10:30টায় শুয়ে পড়ে, 10টায় খেয়ে। কাকু বলছে আমাকে ডাকুনি কেন। অর্ধেকটা কাকু শুনেছে, আমার থরথর করে কেঁপে সবাই বসে পড়েছে। হ্যাঁ পুলিশ এসেছিল, তাড়াতাড়ি এসেছিল। তবে ওরা তখন তার আগেই চলে গেছে। আর ছোট ছেলেটাকে বলেছে তুই রাস্তায় বেরো, এই আমার খুব টেনশন যে ও তো সারাদিন কাজ করে তোমরা, আমি কিছু বুঝতে পারছি না কি হবে। সারাক্ষণ সারা রাত হাত পা কেঁপেছে, মুখটা থরথর করে কেঁপেছে, আমি ঘুমোতেও পারিনি, জল খেতে পারছি না, এমন অবস্থা। আমার নাম চন্দনা ঘোষ। দেখুন আমার সাথে সকালবেলা পল্লব আমায় ফোন করেছিল, রাতেই করেছিল, আমি যে কোনো কারণে ফোনটা রিসিভ করতে পারিনি। আমাকে সকালবেলা যখন পল্লব ফোন করলো, আমি ওর মুখে সব কিছু শোনার পরে আমি এইটুক বুঝতে পারলাম, ও যে নামটা বললো সঞ্জু বলে কোনো একটা নাম বললো, সঞ্জু বলে যে ছেলেটাকে ওরা আইডেন্টিফাই করছে, একটাই ছেলে কি দুটো ছেলে গিয়েছিল ওর বাড়িতে, এর সাথে দলের কোনো যোগাযোগ নেই। সঞ্জু বলে যে ছেলেটার কথা বলছে রাজবাড়ি থাকে। আমি আপনারা সাংবাদিক, আপনাদের কাছেই আমি পল্লবকেও বলেছি যে এত বড় একটা ইলেকশন কর্মযজ্ঞ গেছে, সেই কর্মযজ্ঞে আপনারা যদি ওর কোনো ছবি, ও ঝান্ডা নিয়ে কিংবা দলের মিটিং মিছিলে কোনো জায়গায় ছিল এরকম ছবি দেখাতে পারলে আমি আপনাদের কথা মানব যে ওর সাথে পলিটিক্যাল কোনো যোগাযোগ আছে। আমি আপনাদের এই কথাকে সর্বৈবভাবে অস্বীকার করছি, এর সাথে পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই। ও একটা ছিচকে চোর, ও এলাকায় ছেঁচড়ামি করে, তোলাবাজি করে, যেই কারণে আমি 21-এর জনপ্রতিনিধি হওয়ার পরে ওকে এলাকায় ঢোকা থেকে, আপনারা থানায় খোঁজ নিয়ে দেখবেন, আগের যিনি আইসি ছিলেন তার আন্ডারে আমি 3-4 বার ওর নামে কমপ্লেন করে ওকে অ্যারেস্ট করেছি। হালফিল আমি ওকে দেখছি রাজবাড়ি অঞ্চল দিয়ে খুব ঘোরাফেরা করছে। আমি আইসি সাহেবের কাছেও টাইম চেয়েছিলাম, আমি বিভিন্ন সমস্যা নিয়ে 21-এর যাব, তার মধ্যে এই এজেন্ডাটাও আমার, ওর নামটাও ছিল। গতকাল শুনলাম আমি পল্লবের মুখে ওই গিয়েছিল, এর সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। আমি নিশ্চয়ই পুলিশকে জানাবো। দেখুন আমাদের দলের তরফ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে নীতি, মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জির যা নির্দেশ, তথা আমাদের ব্যারাকপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নৈহাটির আইকন, আমাদের এই জেলার আইকন, সেই পার্থ ভৌমিকের যে নির্দেশ, সেই নির্দেশ, আমার বিধায়ক সোমনাথ শ্যামের যে নির্দেশ, যে আমরা শান্তির পক্ষে, আমরা ভোট প্রচারে গিয়েছিলাম, মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম 19-এর সন্ত্রাসের বিরুদ্ধে।
ব্যারাকপুরের মানুষ 19-এর সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট করে গুন্ডারাজকে খতম করেছে। এই যে ছেলেটা, এই ছেলেটা একটা ছিচকে ছেলে, যে ছেলেটা গুন্ডামিরকে স্টাবলিশ করার চেষ্টা করছে। আমি আপনাদের মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ প্রশাসন কেউ আমি এই বার্তা পাঠাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি একটু পরে আইসি সাহেবের কাছে যাব, পুলিশকে বলবো যে যদি এই ছেলেটা গিয়ে থাকে সত্যি, এই ছেলেটাকে যথাযোগ্য শাস্তি পুলিশের বিধানে যা আছে সেটাকে দেওয়ার জন্য। কারণ আমরা এটা মানি না, আমরা শান্তির পক্ষে। আপনি দেখবেন আতপুরের বুকে যারা বিজেপি করেছে, ইভেন বিজেপি করাকালীন যারা দাদাগিরি করেছে তারাও বাড়িতে আছে। আমি তাদেরকে আতপুরের দলের নির্দেশে সকলে বাড়িতে আছে, এরকম কোনো বিষয় আতপুরে নেই, ব্যারাকপুরে নেই। দেখুন, ভাটপাড়ার 19 নম্বর ওয়ার্ডে একজন সংবাদ মাধ্যমের কর্মীর বাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে হামলা, বাড়ির দরজায় লাথালাথি করা, তার বাইরে থেকে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় বাড়ির লোকেদের গালিগালাজ করা, এটা সংস্কৃতিহীন তৃণমূল তার আরেকবার প্রমাণ, এবং কাপুরুষ তৃণমূল। সবথেকে বড় কথা হলো নীতিহীনতায় ভোগা ক্ষমতালোভীর দল, যাদের সর্বগ্রাসী নীতি, এই নীতি মেনে নেওয়া যেতে পারে না। একমাত্র ভাটপাড়া অঞ্চলেই, ভাটপাড়া বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে, প্রায় সবগুলো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস হেরেছে। সেই ফার্স্ট্রেশনটা ধরে রাখতে পারছে না, তখন সবাইকে শত্রু বলে মনে হচ্ছে। সেই লিস্টে এখন একজন সাংবাদিকও পড়েছেন। মুশকিল হচ্ছে সব খেতে হবে, সব পেতে হবে, এই যে মানসিকতা, এই মানসিকতা কোনোদিনও কোনো সৃজনের কাজ করতে পারে না, এটা ধ্বংসের কারণেই সৃষ্টি করতে পারে। তাই সবসময় মনে হয় সকলে আমার শত্রু। দেখুন, রাজনীতিতে কেউ কারোর শত্রু হয় না, রাজনীতিতে প্রতিপক্ষ হতে পারে, রাজনৈতিক মতাদর্শের লড়াই হতে পারে, রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের তর্ক হতে পারে, ভাষণবাজি হতে পারে, ভোটের ময়দানে লড়া হতে পারে। ভোটে লড়েছেন আপনারা, আমরাও লড়েছি, সর্বশক্তি দিয়ে আমরাও লড়েছি, আপনারাও লড়েছেন, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছেন। আপনাদের নবনির্বাচিত যিনি এমপি সাহেব, তিনি তো সংস্কৃতির কথা বলেছিলেন, গুন্ডারাজ খতমের কথা বলেছিলেন, তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা দাবি করে ব্যারাকপুরে ভোটে লড়তে নেমেছিলেন। আজকে তিনি কোথায় গেলেন? আজকে তার শান্তি শৃঙ্খলা মেনটেন করার কথা মনে পড়ছে না? নাকি তিনি পুরোটাই মিথ্যা কথা বলেছিলেন, যেটা আমরা বারবার বলেছি যে তৃণমূল আর শান্তি শৃঙ্খলা, তৃণমূল আইন শৃঙ্খলা, তৃণমূল সংবিধান, এগুলো সব পরিপন্থী শব্দ। তৃণমূল কোনোদিনও সৃজন করতে পারে না, ক্ষমতালোভী নীতিহীন কাপুরুষ এবং সবসময় সর্বগ্রাসী নীতি রাখা মানুষরা কোনোদিনও শান্তি শৃঙ্খলা সৃজন করতে পারে না। এটা ব্যারাকপুর লোকসভা অঞ্চলের মানুষকে বুঝতে হবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।